তুমি রসায়ন বোঝো কিন্তু রসায়নের বিক্রিয়া পারো না, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। তুমি আজকের এই ভিডিও দেখার পর রসায়নের যে কোনো বিক্রিয়া তুমি করতে পারবা 90%। 100%-এ বলা যাবে না, 90%। তো যদি ভিডিও ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দিবা। তো আমরা রসায়নের বিক্রিয়া করানোর ক্ষেত্রে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে? আমাদের যোজনী মুখস্থ রাখতে হবে, হ্যাঁ, সাধারণ যোজনী এবং যৌগমূলকের যোজনী। তো আমার গত ভিডিওতে আমি যোজনী কিভাবে বের করতে হয়, কার যোজনী কত, সেটা আমি বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব রসায়নের বিক্রিয়া। তো রসায়নের বিক্রিয়া আসলে কিভাবে করে এই জিনিসটা আমাদের জানানো জরুরি। তো যোজনী কি কাজে লাগে? যোজনী একটার সাথে আরেকটাকে যুক্ত করার কাজে লাগে। তো আমরা একটু খেয়াল করি, ওইদিকে আমরা এখন তাকাবো না, ওইদিকে আমরা যতগুলো বোর্ডে লেখা আছে ওগুলোর দিকে আমরা কোনো খেয়াল রাখবো না, আমরা জাস্ট এই দিকে খেয়াল রাখি যে আমাদের বলা হইলো এক্স প্লাস ওয়াই বিক্রিয়া করতে বলা হইলো। আমাকে বলা হইলো এক্স এবং ওয়াইকে বিক্রিয়া করো। বিক্রিয়া করা মানে যুক্ত করা, সোজা কথা। তাহলে আমি কি করতে পারি? এই যে এক্স আর ওয়াইকে আমি যুক্ত করে দিলাম, শেষ কথা। আমার হয়ে গেল বিক্রিয়া, এই তো নাকি? কিন্তু আমরা তো এটা সবাই পারি। এখন যদি আমাকে এইটা দেয়, ধরো এক্স টু প্লাস কি দিল ওয়াই থ্রি, তাহলে সেক্ষেত্রে আসলে হবেটা কি? সেক্ষেত্রে আসলে হবেটা কি? এক্ষেত্রে আমরা যেটা মাথায় রাখবো যে এগুলোকে নিচে যেগুলো থাকে সেই যে আমাদের ওগুলাকে কি বলা হচ্ছে? পরমাণু। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা চিন্তা করব আমাদের যোজনী। আমরা কি চিন্তা করব? যোজনী। তো ওয়াই এর যোজনী কত? 3 এবং এক্স এর যোজনী কত? 2। তো যখন আমাদের বিক্রিয়া হবে তখন একটা যোজনী আরেকটা যোজনীকে দান এবং আদান প্রদান করা হবে। তাহলে এক্স এর যোজনী দিবে ওয়াই কে এবং ওয়াই যোজনী দিবে কাকে? এক্স কে। তাহলে সেক্ষেত্রে আমি কি বলতে পারি? আমি বলতে পারি না এক্স এবং ওয়াই বিক্রিয়া তো করলো, ভালো কথা, কিন্তু আমাদের যেটা মাথায় রাখতে হবে ওয়াইয়ের যোজনী কত ছিল? 3। তার মানে এই 3 চলে আসবে এক্স এর কাছে এবং এক্স এর যোজনী কত ছিল? 2। তাহলে যাবে কার কাছে? ওয়াই এর কাছে। এই তো বিক্রিয়া শেষ, আমাদের বিক্রিয়া শেষ। তুমি 50% বুঝে গেছো। তো এখন আসি, আমাদের যদি এইরকমটা থাকে, এটা তো থাকলো, এটা তো পারবো আমি, কিন্তু আমাকে দিয়ে দিলে এইটা, ধরো কি দিল? এক্স এ, এক্স এ ইন্টু ওয়াই বি, একটা দিল, ভালো কথা। আরেকটা দিল কি আমার? আরেকটা দিল হচ্ছে, ধরো এরকম কি দিতে পারি? এক্স ওয়াই, আর এদিকে ধরো কিউ আর এবং এস টি দিল, তাই কি না? তো আমাকে বলা হলো এইটা বিক্রিয়াটা করো। তো আমরা সবসময় মাথায় রাখবো বিক্রিয়ার ক্ষেত্রে যে সামনে থাকে তাকে আমি ধরে নিব প্লাস, যে পিছনে থাকে ধরে তাকে নিব মাইনাস। হ্যাঁ, তো আমরা একটু এইটার দিকে খেয়াল করি। তো এই যোজনীটা কাজ ছিল মূলত, কও দেখি। এক্স এর সামনের জন্য ছিল, আর এই যোজনী কাজ ছিল, তাহলে এর ছিল। এটা আমরা নিশ্চিত, এটা আমরা কি নিশ্চিত কিনা? হ্যাঁ। তো একটু খেয়াল করি, তাহলে এই বি কার যোজনী? এক্স এর যোজনী। এ কার যোজনী? ওয়াই যোজনী, তাই না? তাহলে এ আর কার যোজনী? টির যোজনী। টি কার যোজনী? কিউ এর যোজনী। বুঝতে পেরেছি? হ্যাঁ, এটি যদি বুঝি তাহলে আমি কিছুক্ষণ আগে বললাম যে সামনে যে থাকে তাকে ধরে নিব প্লাস, পিছনে যে থাকে তাকে ধরে নিব মাইনাস। আসি এখন, তো এটাকে আমি কি বলতে পারি? আমি বলবো প্লাস বি। এটাকে আমি কি বলবো? মাইনাস এ। বুঝলাম কিনা? তাহলে এটাকে ধরবো আমি প্লাস বি, এটাকে ধরবো আমি কত? মাইনাস এ। তাহলে এইটাকেও ঠিক, এইটা যোজনী কার এর, তাহলে কি মাইনাস প্লাস টি এবং মাইনাস আর। বুঝতেছে কিনা? সামনেরটাকে ধরবো প্লাস, পিছনেরটাকে মাইনাস, সামনেরটাকে প্লাস, পিছনেরটাকে মাইনাস। এখন কথা হচ্ছে যে বিক্রিয়া হবে কি কি? বিক্রিয়া সবসময় মাথায় রাখবো প্লাস এবং মাইনাস, প্লাস এবং মাইনাস। তো প্লাস এবং মাইনাসটা আসলে হবেটা কিরকম? তাহলে একটু যদি আমি খেয়াল করি, এই ক্ষেত্রে এ আর এ তো বিক্রিয়া করছে একটা, তাহলে এটা তো বিক্রিয়ার সুযোগ নেই। তাহলে কার সাথে হবে? অবশ্যই এর সাথে হবে। তাহলে এই জায়গায় প্লাস কি? অবশ্যই আমার এক্স। আর এই জায়গায় তাহলে প্লাস আর প্লাসে কখনো বিক্রিয়া হবে? এই কিউ এর সাথে বিক্রিয়া করবে না। কার সাথে করবে? আমার অবশ্যই এই যে এসের সাথে, তাই কি না? তাহলে এসের যোজনী কত? আর এর যোজনী কত? সরি, এক্স এর যোজনী কত? বি।
তাহলে আমি যদি একসাথে বিক্রিয়া করি তাহলে হবে কি, আমার যে প্লাসটাকে সামনে লিখবো, সামনে লিখলাম, আর এদিকে কাজ আছে এস পিছনেই লিখলাম। ভালো কথা, ভালো কথা। হওয়ার পর হবেটা কি, এক্স এর যোজনী কত বি, তার বি এক্স এর যোজনী বি কার কাছে যাবে, এই এস এর কাছে গেল। আর এস এর যোজনীকে আর তাহলে কার কাছে আসবে, এই যে এক্স এর কাছে। শেষ, আমার এই যে প্রথম এবং শেষের জনের কাজ শেষ। এখন প্লাস দিলাম। ভালো কথা। এখন কি আছে বাকি, এই যে এরা দুইজন আছে, তো এরাতে দুইজন কার ভিতরে এখন বিক্রিয়াটা ঘটবে, তাহলে কিউ এর কিউ কি প্লাস আর ওয়াই কি মাইনাস। তাহলে সেক্ষেত্রে আমি কি করতে পারি, কিউ এবং ওয়াই দিলাম। ওয়াই দেওয়ার পর আমাদের যেটা মাথায় রাখতে হবে, কিউ এর যোজনী কত টি, তাহলে টি কাকে দিব, আমি ওয়াইকে দিব। আর ওয়াই এর যোজনী কি এ, তাহলে এ কাকে দিব, এই যে কিউকে দিলাম। এই তো আমাদের বিক্রিয়া। তাহলে সবসময় আমরা যেটা মাথায় রাখবো, যে যোজনী এবং বিক্রিয়ার মাঝখানে যেটা হবে সেটা শুধু আদান প্রদান, বিনিময়, একজনকার আরেকজনকার কে দেওয়া নেওয়া। তো প্লাস এবং মাইনাসে বিক্রিয়া করবে, মাইনাস এবং প্লাসে বিক্রিয়া করবে, একজন আরেকজনকে আমরা কি দিব, ইলেকট্রন আদান প্রদান করব। তো আমি এই জায়গায় কয়েকটা কি লিখে রাখছি, বিক্রিয়া লিখে রাখছি। তো এই বিক্রিয়াগুলো যদি আমরা একটু সমাধান করি আসলে কি হবে, কি হবে। তো আমরা একটু খেয়াল করব, কি খেয়াল করব, যে আমরা কি বলতে পারি, যেরকম দেওয়া আছে আমাদের একটু খেয়াল, খুব ধীরে স্থিরভাবে খেয়াল করব। ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন। তো ম্যাগনেসিয়ামের আমরা এই এখন আসব যোজনীতে। তো দেখি আমাদের অক্সিজেনের যোজনী কত 2, ম্যাগনেসিয়ামের যোজনী কত 2। তার মানে এই জায়গায় আমার একটা কি দিতে হবে 2। এখন এদের মাথায় কোনো প্লাস মাইনাস নেই, যেহেতু এরা সিঙ্গেল অবস্থায় আছে, তাহলে সেক্ষেত্রে তাদের কোনো প্লাস মাইনাস থাকে না। তো উপরে আমরা জিরো দিলেও যে কথা, না দিলেও সে কথা আমরা দিব না, আমরা দিব না। এখন কথা হচ্ছে যে এই ক্ষেত্রে আমরা 2 প্রথম দিকে দেই নেই কেন, আমরা 2 প্রথম দিকে দেই নেই কেন। তো অক্সিজেনের আবার ক্ষেত্রে আমরা দিছিলাম 2, আর ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দিলাম না, কারণটা কি, কারণ একটা তো অবশ্যই আছে। তো আমরা এই জায়গায় অক্সিজেনটার ক্ষেত্রেও দিতাম না যদি সেটা দ্বি পরমাণু না হয়তো। কি পরমাণু, দ্বি পরমাণু। তো এই দ্বি পরমাণুর কারণে এটা কি আসলো, আমাদের 2 আসলো। যে কোনো মৌলের ক্ষেত্রে যদি সে দ্বি পরমাণু হয় তাহলে তার অবশ্যই নিচে একটা যোজনী যাই হোক না কেন, নিচে একটা 2 আসবে, নিচে একটা কি আসবে 2 আসবে। এখন দ্বি পরমাণু কারা, যাদের পিছনে আমরা দেখব জেন, কি দেখব, জেন, তারাই দ্বি পরমাণু। এখন আসি, তাহলে আমরা যদি বিক্রিয়াটা করি তাহলে বিক্রিয়াটা তোমাদের ধারণাটা কি, তাহলে এর মনে হয় এক, এর মনে হয় 2, না ভাই, যোজনী যা আছে তাই, শুধু এটা একটা স্টাইলের জন্য দেওয়া হয়, দ্বি পরমাণু একটা স্টাইল, মাথা রাখবা। তো এখন অক্সিজেন এবং ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন দুজনেতে বিক্রিয়া করবে, এটা ম্যাগনেসিয়াম অক্সাইড করবে, করবে কি না করবে, ম্যাগনেসিয়াম অক্সাইড। তো সেক্ষেত্রে আমাদের হবেটা কি, অক্সিজেনের যোজনী ম্যাগনেসিয়ামের কাছে, ম্যাগনেসিয়ামের যোজনী অক্সিজেনের কাছে, এটাই তো স্বাভাবিক। তো এখন বিক্রিয়াটা আসলে হবেটা কি, তাই না। তাহলে এখন আমাদের যেটা কাজ করা উচিত এই জায়গায়, এইটাই তো বিক্রিয়া। কারণ কি দেখি আমাদের, তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী কত 2 এবং অক্সিজেনের যোজনী কত 2, তাহলে অক্সিজেনের যোজনী কাকে দিবে, ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের যোজনী কাকে দিবে 2। তাহলে দেখেন তো 2 2 কেমনটা লাগে না। তো এই জন্য আমরা এই যে যখন দেখবো একই চলে আসছে, এই জায়গায় 2 এই জায়গায় 2 দিব না, এই জায়গায় 1 এই জায়গায় 1 দিব না, এই জায়গায় 4 এই জায়গায় 4 দিব না, এই জায়গায় 3 এই জায়গায় 3 দিব না। তাহলে আমরা কি করব, জাস্ট জায়গায় একই থাকলে তাহলে আমরা দিব না, আর যদি একই না থাকে তাহলে সেক্ষেত্রে দিতাম। তাহলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেন, আমাদের ম্যাগনেসিয়াম অক্সাইড হইলো, কিন্তু আমাদের একটা সমতা বিধান আছে রসায়নে, কি থাকতে হবে, এই যে উৎপাদক এবং বিক্রিয়কের মাঝখানে একটা সমতা থাকতে হবে। এই জায়গায় আমরা একটু খেয়াল করব যে অক্সিজেন কয়টা, 2টা, এই জায়গায় মনে হচ্ছে না একটা, তাহলে আবার ম্যাগনেসিয়াম একটা, এই জায়গায় কি একটা, ঠিক আছে, কিন্তু এত একটা, এত 2টা, তাহলে সেক্ষেত্রে আমরা যদি একটা সামনে দিয়ে দিই 2, তাহলে আমাকে দিতে হবে ম্যাগনেসিয়ামের সামনে একটা 2। কেন দিলাম দেখো, এবার ম্যাগনেসিয়াম কয়টা, 2টা, ম্যাগনেসিয়াম 2টা, অক্সিজেন কয়টা, 2টা, অক্সিজেনও এই যে 2 এর সাথে অক্সিজেন কি অবস্থায় গুণ হবে, তাহলে 2টা। বুঝতে পেরেছি, আচ্ছা হইলো। এখন আসি আমরা এই যে নিচের দিকে, হাইড্রোজেন এবং অক্সিজেন, দেখি তো হাইড্রোজেন প্লাস অক্সিজেন। তাহলে আমরা একটু খেয়াল করি যে কি, আমরা জানি দেখছিলাম এই যে দেখো হাইড্রোজেনের যোজনী কত 1, কি 1, কিন্তু এটা কেন 2 দিল, ভাবার বিষয়, ভাবার বিষয় কিনে বিষয়।
এখন তাহলে আমাদের কি করা উচিত? আমি কিছুক্ষণ আগে বললাম যে যেগুলো দ্বিযোজী, কি যোজী? দ্বিযোজী, তাহলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা টু আসবে। এটা জাস্ট স্টাইলিস্ট, হ্যাঁ, আর কোনো কিচ্ছু না। তাহলে যদি বিক্রিয়াটা করি তাহলে আমার হবেটা কি? এটা মনে মনে চিন্তা করো না, এক। তাহলে কি হবে? তাহলে H2O হবে কিনা? H2O হবে কিনা আমাকে বলো। কারণ এইটা এই2কে যদিও থাকে এটা আমরা ধরবো না, কল্পনা করবো না, তাহলে কি পানি না? H2O পানি। কিন্তু আমরা যদি একটু সমতা বিধানে যাই, ঠিকই আছে, তাই কি না? ঠিক আছে, নাই তো ভাই? ঠিক থাকলে আমাদের কি হইতো? ঠিক থাকলে এই জায়গায় 2, এই জায়গায় আছে আমাদের কত? 1, তাই না? তাহলে এই জায়গায় আমার কি দিতে হবে? 2 দিতে হবে। এই জায়গায় তাহলে আমার কত দিতে হবে? 2। দেখো তাহলে কত হয়? 2 2 4 4 মিলে গেছে। এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। এরপর আসি আমরা একটু নিচের দিকে। আশা করা যায় যে বুঝছো। এখনকার আসে জিঙ্ক, জিঙ্ক প্লাস কপার সালফেট। তো একটু খেয়াল করব এই যে যৌগমূলকগুলো আমরা খেয়াল করব, হ্যাঁ। হাইড্রক্সাইড -1, এটা কি? নাইট্রেট -1, অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম, তাহলে কত? 1, সালফেট এটা কত? 2, সালফাইড -2, কার্বনেট -2। এগুলো আমাদের যৌগমূলক, এগুলো বুঝতে হবে যে পুরাটা একটা। তাহলে এই সালফেটের ক্ষেত্রে এই জায়গায় একটু আমরা খেয়াল করি, তাহলে এর যোজনী কত? অবশ্যই -2। কোপারের যোজনী কোথায়? এই যে কপার কোথায়? এই যে কপার, কপার আমাদের কত? কপার হচ্ছে আমাদের 1 হয় 2 হয়, কিন্তু আমাদের এই জায়গায় কত নিচে? 2। কারণ দেখো আমি কিছুক্ষণ আগে বললাম 2 এবং 2 থাকলে কি করে দিব? আউট। তাহলে এই যে আউট এবং আউট ওরা দেয়নি, বুঝা গেছে না? নাই? হ্যাঁ। তাহলে আমাদের ধরে নিতে হবে। এখন এই যে দেখো জিঙ্কের এই জায়গায় কোনো যোজনী নেই, তার মানে তুমি কি ধরে নিবা? জিঙ্কের যোজনী মনে হয় নাই, না আছে ভাইয়া। এই যে কোথায়? জিঙ্কের যোজনী 2, এরা দেয়নি কারণ সে সিঙ্গেল অবস্থায় আছে। কাকে দেখাবে তার ভাবসাব? দেখাইতে হবে তো। নাই কাউ আমার আশেপাশে, তাহলে আমি হুদাই টাইকোট পিন দিয়ে আমার লাভ আছে কোনো? নাই। তাহলে সেক্ষেত্রে এর কোনো কিছু নাই, তার মানে এ আছে, যার মতো আছে আছে, ঠিক আছে, ভালো কথা। তাহলে এটা কপার কি? কপার হচ্ছে 2+, কপার 2+, সালফেট 2-, ভালো কথা। এখন বিক্রিয়া কার সাথে হবে ভাইয়া? কার সাথে হবে? এর সাথে তো বিক্রিয়া হয়ে গেছে, তার মানে অবশ্যই জিঙ্কের সাথে সালফেট। তাহলে জিঙ্কের সাথে যদি সালফেট হয় তাহলে কি হবে? জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট। এরো যোজনী 2, এরো যোজনী 2, ডান, ওকে। আর এই যে দেখো কপার, কপারের তাহলে কপার কি এখন কারোর সাথে থাকবে না? আচ্ছা, সিঙ্গেল, সিঙ্গেল হয়ে গেল। তাহলে এখন কি কাউকে ভাব দেখাবে? না তো ভাই, আশেপাশে নেই কাউ, জিরো অবস্থায়, এই তো। আচ্ছা, এরপর আসি এখন আমরা কোথায়? শেষের দিকে। এই যে একটা এই বিক্রিয়াটা আমরা আসলে সবাই আর কি এগুলো ভয় খাই, কিন্তু ভাই দেখো খুব সহজ সহজ সহজ, একটু জাস্ট চিন্তা করো। তাহলে চিন্তা করলেই হবে। কি হবে? দেখো সিলভার NO3 প্লাস সোডিয়াম ক্লোরাইড। তাহলে এক্ষেত্রে আমরা কি করতে পারি? সিলভারের যোজনী মূলত 1, হ্যাঁ, সিলভারের যোজনী কত? 1। তাহলে একটু ধরে নিই, সিলভারের যোজনী আমাদের 1, নাইট্রেটের যোজনী কত? 1। তাহলে সিলভার প্লাস নাইট্রোজেন মাইনাস, কারণ প্লাস মাইনাস দেওয়া মানে 1 1কে বোঝায়। এরপর দেখেন সোডিয়াম, সোডিয়াম এই যে কোথায়? সোডিয়াম, এই যে সোডিয়াম কত আমার? 1, তাই কি না? সোডিয়াম আমার 1। তাহলে সোডিয়াম যদি 1 হয় তাহলে এর প্লাস ক্লোরিন কত? এই যে কোথায়? ক্লোরিন 1। তাহলে এই জায়গায় কত হয়েছে? 1। তাহলে বিক্রিয়াটা যদি আমি করি আসলে কি হবে? তাহলে হবে না আমার সিলভারের সাথে কার? ক্লোরিনের বিক্রিয়া, এবং নাইট্রেটের সাথে কার বিক্রিয়া? সোডিয়ামের বিক্রিয়া। তাহলে করেন না ভাইয়া? তাহলে সিলভার ক্লোরাইড কার সাথে কাকে দিবে? কোনো আছে? তাদের তো 1 1, তার মানে দরকার নাই। প্লাস প্লাস এই যে সোডিয়াম নাইট্রেট NO3, হ্যাঁ, এই তো হয়ে গেল, শেষ। এটা প্লাস এটা মাইনাস। এখন অনেকেই আমরা কি করি, যে ভুলটা করি, যে এইটাকে মনে হয় N আলাদা O3 এটা আলাদা, কিন্তু না, পুরোটাই আমাদের একটা। তো আশা করা যায় যে এই দেখানোর পর তবে অবশ্যই আমাদের যোজনী এবং যৌগমূলকের যোজনী এবং সাধারণ যোজনীগুলা অবশ্যই মুখস্থ রাখতে হবে, একদম সবগুলো মুখস্থ রাখার খুবই জরুরি। আর যদি কেউ যদি হচ্ছে কি যোজনী কীভাবে বের করে এগুলো না বুঝো, আমার সামনের ক্লাসে গিয়ে একটু দেখো, আমি লিঙ্ক কমেন্টে দিয়ে দেবো। ধন্যবাদ সকলকে, আশা করি আর কোনো সমস্যা হলে অবশ্যই জানাবো।